গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি রান্নাঘরে। আজকে দেখো কি রান্না করব। আজকে রান্না করব লাউ শাক। তো এক সপ্তাহ হয়ে গেল বাপের বাড়ি থেকে এনেছি, তো আজকে রান্না করব লাউ শাকটা। দেখো কী করে করি। দেখো বন্ধুরা, লাউ শাক রান্না করব, তার জন্য দিয়েছি কড়ায় সর্ষের তেল, একটু পাঁচফোড়ন দিয়ে আর দিয়ে দেবো আলু আর বেগুন। তেল অনেকটা গরম হয়ে গেছে। তো এই দেখো, দাঁড়াও, আলু বেগুনটা ভেজে নেব। তো একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে আলু বেগুনটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো লাউ শাকটা। লাউ শাক কেটে আর ভিজিয়ে রেখেছি। দেখো, লাউ শাক কেটে আর ভিজিয়ে রেখেছিলাম, দু একবার ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি। তো খুব বেশি না, এটা অল্পই আছে। তো এবার এই লাউ শাকটা দিয়ে দেবো। লাউ শাকটা দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে দেবো এটা। তো তোমরা কে কে ভালোবাসো এটা খেতে জানিও। একটা মিক্সির বোল নিয়েছি, এর মধ্যে নেব কিছু কাঁচা লঙ্কা, অল্প পোস্ত আর অল্প সর্ষে। একসাথে এটা বেটে নেব। তো একটু জল দিয়ে দিয়েছি, এবার একসাথে বেটে নেব। লাউ শাকটা একটু নাড়িয়ে দেবো। তো লাউ শাকে তো একটু জল বেরোবে, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। তো এই দেখো, মশলা একদম বাটা হয়ে গেছে। তো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এটা একটু নাড়িয়ে দেব। আর দেবো একটু চিনি। চচ্চড়িতে একটু চিনি না দিলে ভালো লাগবে না। তো দেখো, অল্প চিনি দিয়ে দিচ্ছি। তো এই দেখো, এবার তরকারিটা নাড়িয়ে নাড়িয়ে আর একটু শুকনো করে নেব। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজাতে। তো মশলাটা দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম। তো আর কিছুক্ষণ হলেই এটা রেডি হয়ে যাবে লাউ শাক বেগুন আলু দিয়ে। তোমরা কি করে করো আমি জানি না। আর এর মধ্যে দিয়েছি পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা বাটা। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর আমাকে কমেন্টে জানিও তোমরা কিভাবে করো আর কে ভালোবাসো। তো এই দেখো, তরকারি একদম রেডি হয়ে গেছে লাউ শাক। এবার আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে লাউ শাক, নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। তো সবাই দেখো ভিডিওটা প্লিজ।